নমস্কার বন্ধুরা, সিদ্ধিদাতা গণেশ দেবতাকে প্রণাম জানিয়ে শুরু করছি বিয়েবাড়ির তৃতীয় পর্বটি। আজ সন্ধ্যার অনুষ্ঠানের জন্য আমাদের মেয়ের সাজ কিন্তু একদম কমপ্লিট। তবে ওর এখন ফটোশ্যুট চলছে। এরই ফাঁকে আমরা দেখে নিই, চলুন এই বিয়েবাড়ির প্যান্ডেল এবং লাইটিং ডেকোরেশন। এই জায়গাটা দেখলে বুঝতেই পারছেন বেশ অন্ধকার, তবে তারই মাঝে বিভিন্ন কালারে চেনার লাইটিংয়ে জায়গাটা যেন একটা আলামাদারিতে মায়াবী পরিবেশের সৃষ্টি হয়েছে। আর গেটের ডেকোরেশনটা দেখুন, আর এরই মাঝে আজকে তুই সেই বিশেষ ব্যক্তির ছবি দেওয়া আছে। আর গেটটা দেখুন কি অপূর্ব করে সাজানো হয়েছে, যেমন সুন্দর লাইটিং তেমনি সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন, আর মধ্যখানে একটি করে ঝাড় তো আছেই। এখানে গেটটা আবার একটু অন্যরকমভাবে সাজানো আছে, আর গেটের মধ্যে মধ্যে পাখা দেওয়া আছে। দেখুন কি দারুণ দেখতে লাগছে না? কি নিখুঁতভাবে কি অপূর্ব করে গেটটা সাজানো হয়েছে। এই সাজানোটা আমি সকালবেলাও দেখেছি, তবে এর যে সৌন্দর্যটা এটা কিন্তু সন্ধ্যাবেলার লাইটিংয়ে বুঝতে পারা গেল। ও সত্যি জাস্ট অসাধারণ হয়েছে। আমার তো ভীষণই ভালো লাগছে সত্যি। আমি ডেকোরেশনটা দেখে না মুগ্ধ হয়ে যাচ্ছে। আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলুন আর বেশি বকবক করব না, এবার এই সুন্দর ডেকোরেশনটা না ভালো করে দেখা যাক। এদিকটা আছে খাবারের স্টল, বেশ ভালোই ভিড় আছে। আর এদিকটা ডিজের ব্যবস্থা করা হয়েছে, কারণ বিয়ে বাড়ি মানেই নাচ গানের ব্যাপার থাকবে। যার উপলক্ষে আজ সন্ধ্যায় এত সুন্দর আয়োজন, সেই আমাদের ছোট্ট বৃষ্টি রানী আজকে কনের সাজে কি অপূর্ব দেখতে লাগছে। ওকে দেখে বারবার একটা কথা আমার মনে হচ্ছে, জানি না আপনারা কতটা শুনলে কি ভাববেন, তবুও আমি বলছি। আমি ছবিতে যে লক্ষ্মী ঠাকুর দেখি আর যেন মনে হচ্ছে সাক্ষাৎ সামনে তাকে দেখছি। কি নিখুঁতভাবে ভগবান ওকে গড়েছে। আপনারা যদি আমার সাথে একমত হন বা আপনাদের কি মতামত কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এদিকে স্ক্রিনে চলছে বৃষ্টি রানীর প্রি ওয়েডিং শ্যুটের ভিডিওটা, বেশ ভালো লাগছিল দেখতে। এখনকার বিয়ে বাড়ির এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। বিয়ের আগে এই যে প্রি ওয়েডিং শ্যুটের ভিডিওটা না, এগুলো দেখলে বেশ মনে হয় একটা সিনেমাটিক ব্যাপার, তাই না? আমার তো বেশ ভালো লাগছিল, তাই আমিও কিন্তু এইটু ক্যামেরাবন্দি করলাম। কারণ বিয়ে বাড়ির সব কিছুই যখন ক্যাপচার করছি, এটাই বা বাদ যায় কেন বলুন? সন্ধ্যা থেকে তো অনেক কিছুই শেয়ার করলাম, এবার আমার লুকটাও শেয়ার করছি আপনাদের সাথে। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এখানে আমি আমার তো ভাগনা বউ ভাগ্নি সবাই মিলে বসে এখন একটু জমিয়ে আড্ডা দিচ্ছি। এবারে চলুন এবার একটু নাচ গানের আসর থেকে ঘুরে আসা যাক। এখানে যাকে নাস্তা দেখছেন, ইনি হচ্ছেন আমার ছোট খুশাশুড়ি মা, মানে কনের ঠাকুমা। নাতনির বিয়ের আনন্দতে নাচটা দেখুন, আর যে গানটার সঙ্গে নাচছে, দিলে হয়তো কপিরাইট এসে যাবে, তবুও দিলাম। নাচের ফাঁকেই চলে এলাম খাবারের স্টলে, আর এখানে এসে খেলাম দুর্দান্ত স্বাদের ফুচকা। এরই মধ্যে বরযাত্রী এসে উপস্থিত। আর এখানে জামাইয়ের এন্ট্রিটা দেখুন, একদম সিনেমার হিরোর মতো। আরে এটা কি হচ্ছে? দেখুন দেখুন বন্ধুরা, দু ভাই মিলে কিরম জামাইকে কোলে করে নিয়ে আসছে। বাহ, দারুণ ব্যাপার তো। ব্যাপারটা বেশ কিন্তু একটা নতুনত্ব আছে, তাই না?
বাড়িতে গিয়ে দেখা হলো আমার আরও দুই জায়ের সাথে। দূরে থাকলে এটাই হয়, যখনই ওখানে যাই তখনই আমার কত প্রিয় মানুষজনের সাথে দেখা হয়। জায়গাটা ছোট, অনেক ছোট। এবার ধাক্কা লাগবে রে সব ধাক্কা ফেলে বিয়ের অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে, কিন্তু জায়গাটা এত কম আর এত লোকের ভিড়, এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে না ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছিল। তাই ছবিটাও কিন্তু খুব একটা ভালো হয়নি, অস্পষ্ট হয়ে গেছে। সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারছেন। তো যাই হোক বন্ধুরা, একটু কষ্ট করে দেখে নিন। আর রাত্রের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার কাল সকালে, কারণ আমাদের এখানে একটা নিয়ম আছে বাসি বিয়ের, সেটাই কাল সকালে হবে। তো দেখা হচ্ছে আবার কাল সকালে, সবাই ভালো থাকবেন। ফিরে এলাম সকালবেলা, আর এখানে এখন কালকে রাত্রে যে অর্ধেক বিয়েটা বাকি ছিল সেটাই হচ্ছে। অর্ধেক বিয়ে বলতে কালকে রাত্রে কিন্তু সিঁদুর পরানো, খই পোড়ানো বা সাত পাকে ঘোরা এগুলো হয়নি, এগুলো এখন আজ সকালবেলায় হবে। এই জন্যে গতকাল রাত্রে আমি আপনাদের বলেছিলাম কাল সকালে হবে বাসি বিয়ে, সেটাই এখন হচ্ছে। তো যেমন সিঁদুর পরানোর নিয়ম থাকে সেটা তো হলো, তার সাথে লজ্জাবস্ত্র দিয়ে মুখটাও ঢাকা হয়ে গেল। এবারে খই পরানোর যে নিয়মটা থাকে সেটাই এখন হচ্ছে। তার জন্য প্রথমে ওর হাতে খই দিল ও নিজের দাদা, তারপরে দিল ও জেঠুর ছেলে। এইভাবে দুই ভাই মিলে ওর হাতে খই দেবার পর এই খই পরানোর নিয়মটা হয়ে যাবার পর এবারে যে নিয়মটা থাকে সাত পাকে ঘোরার নিয়ম, সেটাই হচ্ছে। তবে জায়গাটা খুবই শর্ট, যেটা আমি গতকাল রাত্রে আপনাদের বলেছি, তার জন্যে আমি কিন্তু খুব ভালোভাবে ভিডিওটা করতে পারছিলাম না। এক তো বিয়ের অনুষ্ঠান, মানুষজনের ভিড় থাকবেই, তার সঙ্গে আছে ক্যামেরাম্যান, এই সব কিছু কারণে আমি কিন্তু খুব ভালো করে ভিডিওটা করতে পারিনি। যেটুকু পেরেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো বিয়ের অনুষ্ঠান তো মোটামুটি শেষ। এবার মেয়ে বিদায়ের আগে যে আশীর্বাদের ব্যাপারটা থাকে সেটাই কিন্তু বাড়ির বড়রা একে একে সেরে নিচ্ছেন। বিয়ে বাড়ি মানেই তো নাচ গান, হইচই, আনন্দ। তবে মন খারাপটা হয় তার পরের দিন, যখন মেয়ের বিদায় বেলা আসে। আর আজ আমাদের বৃষ্টি নিজের নতুন বাড়ির উদ্দেশ্যে রওনা হবার আগে আমাদের গৃহদেবতা রাধা মাধবের মন্দিরে প্রণামটা সেরে নিচ্ছে। যে মেয়েটা এতদিন ধরে এই বাড়িতে ছিল সে আজ একটা সম্পূর্ণ নতুন পরিবেশ, নতুন বাড়িতে যাচ্ছে, যেটা আজ থেকে তার নিজের বাড়ি হলো। আর সেই বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ও আরও একবার প্রণাম সেরে নিল আমাদেরই বাড়ির দুর্গা মণ্ডপের উদ্দেশ্যে। এবারে মেয়ে জামাই রওনা হওয়ার আগে আমার যা 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 কিছু নিয়ম থাকে সেই সব কিছু নিয়ম কিন্তু একে একে সেরে নিচ্ছে। কি বললাম, আমি কাঁদিনি, মা হয়ে তুই কেন কাঁদছিস? আমি বারণ করছি কাঁদিনি। এই হচ্ছে সেই বিশেষ মুহূর্ত যখন কনকাঞ্জলির মাধ্যমে বাপের বাড়ির সমস্ত ঋণ চুকিয়ে নতুন বাড়ির উদ্দেশ্যে যাত্রা করতে হয়। মেয়ে জামাই রওনা হলো ওদের নিজেদের বাড়ির উদ্দেশ্যে, আর আমিও ওদের প্রাণ ভরে আশীর্বাদ ও ভালোবাসা জানাই। সারাটা জীবন ওরা হাসি খুশি আর আনন্দের মধ্যে দিয়ে কাটাক। আর আপনাদেরও কেমন লাগলো বিয়ে বাড়ির পর্বটি অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে বিয়ে বাড়ির শেষ পর্বে। টাটা।